মতবিনিময় সভা শেষ হয়, তখন সবাই যখন চলে যাচ্ছিল তখন গণপরিবহন রোধ করে আমাদের ভাইদের গায়ে এই চাঁদাবাজ সন্ত্রাসটা হামলা করে। এর পরিপ্রেক্ষিতে যখন সমন্বয়কদের কাছে জানতে চাওয়া হয় আপনারা কি স্টেপ নেবেন, তারা কোনো বিচারের আশ্বাস দেয়নি। এর পরিপ্রেক্ষিতে তারা গতকালকে রাতে হসপিটালে আমাদের ভাইদেরকে দেখতে গিয়েছিল। তারা সেখানে কথা দিয়ে আসছে 2টার সময় বৈষম্যবিরোধী কার্যালয় আমাদেরকে নিয়ে বসবে, কিন্তু যে আমরা যথাসময় সেখানে উপস্থিত থাকলেও তাদের তরফ থেকে কেউ আসে নাই। তারপরে যখন আধা ঘন্টা পরে 2:30টার সময় আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দেই, অবস্থান কর্মসূচি পালন করি, সেই সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নাইম আবেদিন এসে আমাদের এই অবস্থান কর্মসূচিকে পণ্ড করার পায়তারা করে। সে আমাদেরকে উঠে যেতে বলে। তখন আমরা সুষ্ঠু বিচার নিশ্চিত না করে উঠে না যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলে সে আমাদের উপরে চড়াও হয়, আমাদের বোন আন্তার উপরে সে অ্যাটাক করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের যে ভাইরা ছিল তারা উত্তেজিত হয়, কারণ তাদের বোনের গায়ে যখন তারা আঘাত করে, তো এরই পরিপ্রেক্ষিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই বিবাদ রশিদ, তারপর আসাদ বিন রানী, হৃদয় এরা এসে কার্যালয়ে উপস্থিত হয়। তখন তারা দেখলাম ভিতরে গতকালকে যারা আমাদের উপরে হামলা করেছিল তাদেরকে ভিতরে বসায় তাদের সাথে কি আলাপ আলোচনা করে তারা বাইরে এসে আমাদেরকে বিভিন্নভাবে ফোর্স করতে থাকে। তারা যেখানে আমরা বিচারের দাবি করতেছিলাম সেখানে তারা আমাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে তারা হঠাৎ করে কেন জানি এগ্রেসিভ হয়ে আমাদের সাথে কথায় মিলতে ছিল না বলে আমাদেরকে বিভিন্ন ছাত্র সংগঠনের ট্যাগ লাগানো হয়, আমাদেরকে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্রলীগ বলে বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইড করা শুরু করে। তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তখন রিবাদ রশিদের নেতৃত্বে আমাদের সবাইকে টানা হেঁচড়া করে কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে শাটার বন্ধ করে সাংবাদিকদের ফোন কেড়ে নিয়ে সাংবাদিকদেরকে হেনস্থা করে আমাদেরকে ভিতরে ঢুকিয়ে বেদম পেটানো হয় এবং আমাদের ভাইদেরকে আহত করা হয়। আমাদের এক ভাই আসিফ নামের এক ভাই মাথা ফাটাই ফেলে 20টার উপরে সেলাই লেগেছে তার। আমাদের বোন আন্তা সে অজ্ঞান হয়ে পড়ে, তারপরে তাকে মারা হয়। আমাদের বোন রাবেয়াকে মারা হয়, আমাকে মারা হয়, আবরারকে মারা হয়,